একজন ব্যস্ত মায়ের সারা দিনের রুটিন যেমন হয় ঠিক তেমনই আমার রুটিনও থাকে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি লাল লাল শুটকির ভর্তা দেখাচ্ছি আপনাদেরকে। লাল লাল শুটকির ভর্তা আজকে করেছি। তো বেশি পরিমাণে কিন্তু মরিচ দেই নাই, কিন্তু মরিচগুলো অনেক লাল, অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপর আমাদের মানে ভর্তাটা বাড়িয়ে নিই আর কি, অল্প যেন না হয়, কারণ মরিচ তো খুব অল্প থাকে। মরিচ বেশি দিলে দেখবেন ভর্তা কিন্তু মানে বরকত হয়। তো আমি কি আমাদের বাসায় যেহেতু ঝালটা একটু কম খাওয়া হয়, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে ভর্তাটা একটু বাড়িয়ে নিই যেন সবাই সুন্দর করে খেতে পারে। তারপরেও কিন্তু বলা হয় টুপুর একটু ঝাল বেশি খায়, টুপুর একটু ঝাল ভর্তার মধ্যে বেশি দেয়। তো তারপর এই তো লাল লাল শুটকি ভর্তা করলাম। আর শিমের বিচির ভাত রান্না করা হয়েছে। তো আম্মা তো বরাবরই শিমের বিচির ভাতটা রান্না করে। আর আমি হচ্ছে ভর্তাটা করে নিই, সব সময় আম্মা করে। আর এই বিচির ভাতটার মধ্যে না আমরা যে ভাত রান্না করি, যে ভাত আছে ভাতের চাল দেয়, আর বিভিন্ন ধরনের বিচি যে আইটেমগুলো আছে এগুলা দেয়, যেমন ছোলা বুট, চটপটির বুট, তারপর কাঁঠালের বিচিও দিয়ে থাকে। যে আস্ত মাছ যে আছে না, মাছের ডাল যে আমরা রান্না করি, আস্ত মাছ এইগুলাও দিয়ে থাকে। শিমের বিচি দেয়। তো যখন যেভাবে যেই বিচিগুলো আম্মা যে সংরক্ষণ করতে পারেন, তো ওইগুলা দিয়েই রান্না করেন। তো খুব মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করেন। আমাদের পরিবারের সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করেন। আর ভালোবেসে কোনো কিছু রান্না করলে দেখবেন ওই রান্নাটা অনেক বেশি মজা হয়, ভালো হয়। তো এই আর কি। তো এই ভাতটা সবসময় আম্মাই রান্না করে, আম্মা ছেলে মেয়েদেরকে, এখন আমরা আছি, তারপর আম্মার নাতি নাতনিরা সবাই এই ভাতটা খুব পছন্দ করে খায়। আর বরাবরই ভর্তার যে দায়িত্বটা সেটা আমাকে দেয়। ভর্তাটা আমি করে নিই। এমনও সময় গেছে যে আজকে যে ভর্তা দেখালাম না, তার চেয়ে দ্বিগুণ ভর্তা করেছি। তারপরও ভর্তা শেষ হয়ে গেছে, আবার শুটকি টেলে আবার ভর্তা করেছি। তো এত পছন্দ করে আর কি। যখন আমার দুই ছেলেই দেশে ছিল আর কি, তো তখন। তো যাই হোক, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কিনা, ভিডিওর সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগ ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজ করে নিচ্ছি, ঘরের কাজগুলা। একজন আমার বোন লিখছে, ফাতেমা কুক আপু লিখছে, তোমার এই স্টাইলের পাতিলগুলো কি প্রবাস থেকে এনেছে? তো আপু আমার অনেক পাতিলে আছে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাহির থেকে। ওই যে আপনাদের ভাইয়া আসার ভিডিওগুলো যদি দেখেন হয়তো দেখতে পারবেন, অনেক হাঁড়ি পাতিল নিয়ে আসছে। গত বছর যে আসছে, তো তখন ভিডিও যে দিয়েছিলাম, যেহেতু ব্লগ শেয়ার করে আপনাদের সাথে, তো ঘরের কাজকর্মগুলোই শেয়ার করা হয়। অনেক আপুরাই কমেন্ট করছে যে আপু তুমি তো দোকান বসিয়ে দিয়েছো, ভাইয়া তো তোমার জন্য দোকান দিয়ে দিছে ঘরে, এরকম। তো সব কিছু মিলিয়ে জিলে নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়া এগুলো ভালো কিনতে পারে, তো দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য। সকালে নাস্তা খাবো, তো কিছু কাজ তো করে নিলাম। নাস্তা খাবো, নাস্তার জন্য সব কিছু রেডি করতেছি। আমার কাছে আবার শিমের বিচি ভাতটা খাওয়া হয়, কিন্তু খুবই অল্প টেস্ট করি আর কি। কিন্তু ওভাবে যে পছন্দ করে খাওয়া, ওইটা বেশি একটা খাওয়া হয় না। তো অল্প একটু নিলাম, তো সেটাও কিন্তু খাই নাই, রেখে দিয়েছিলাম। পরোটা চা খেয়েছিলাম। আচ্ছা, নাসরিন আক্তার আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপনি দুজনকে আম্মা বলেন, কে শাশুড়ি কে মা বুঝতে পারি না। আপু আমি শ্বশুর বাড়িতে থাকি। বেড়াইতে মানে বেড়ানোর জন্য যাওয়া যখন হয় তখন তো যাই, শ্বশুর বাড়িতে থাকি যেহেতু। বাচ্চাদের দাদুকেই আম্মা বলি এবং আমার আম্মাকেও আম্মা বলি। তো আপু মনে হয় আমার পুরান মানে পুরো অনেক আগে থেকেই ভিডিও দেখেন, তার জন্য আপু কমেন্টটা করছেন।
তো এই আর কি, তো দুজনকেই আম্মা বলেই ডাকি। তো দোয়া করবেন, দুই মার জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সকালে নাস্তা তো রেডি হয়ে গেছি, আমি কিন্তু প্লেট সাজিয়ে গুছিয়ে নেই। হ্যাঁ, নেওয়ার পর এটা হচ্ছে আমার পিছনের কাহিনী। প্রত্যেকটা প্লেটের পিছনে মানে এই ইয়েটা থাকে। আর সাজানোর পর ওদের যা পছন্দ সব কিছু ওরা নিয়ে নেয়। মানে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি, তোমরা কোনটা খাবার নিয়ে যাও, তারপর ওরা আসে। তো এহসান আসছে, এহসান প্রথমে আম ধরেছে। আমার মতো এহসানেরও কিন্তু আম পছন্দ, আমারও আম পছন্দ। প্লেটটা তো মানে খাওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে নিলাম, তারপর ওদেরকে ডেকে এনে এভাবে দিয়ে দিই। তো আন্নিকে স্কুলে দিয়ে আসছি, ইবা আজকে বাসায় আছে। তো যে ওকে স্কুলের মানে ড্রেস আর কি বোরকা বানিয়ে দিয়েছি। তো এখন নাকি টিচার পাল্টানো হয়েছে, তো এখন বলছে বোরকা, স্কুলের বোরকা পরে গেলেও ভিতরে ড্রেস পরে যেতে হবে। তো নতুন করে ওর ড্রেসটা ছোট হয়ে গেছে, বানানোর জন্য দিয়েছি। তো তার জন্য আজকের স্কুলে যেতে পারে নাই। তো আন্নিকে দিয়ে আসছি, আর এহসান আর ইবা ছিল। তো ওরা ডিম, আম, লটকন মানে যা যা পছন্দ আর কি ওরা খেয়ে নিয়েছে। তারপর আমি চা, পরোটা, পরে পরে আবার আম কেটে নিয়েছিলাম, কেটে খেয়েছিলাম। আম দিয়ে কিন্তু পরোটা দিয়ে অনেক খেতে ভালো লাগে, পরোটা দিয়ে আম দিয়ে আর রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পরোটা দিয়ে আম দিয়ে আর কি খাওয়ার জন্য, খেতে আমার কাছে ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পর যা যা ছিল এগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে ইবামনিও রেডি হয়ে গেছে। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, কারণ এই যে আজকেই কিন্তু ওকে মানে গেটের বাইরে আর কি, তো যারা ওনারা থাকে না, ওদেরকে তো চেক করে করে ভিতরে নেয়। তো ওনারা ওকে ঢুকতে দেয় নাই, পরবর্তীতে আবার বাসায় চলে আসা হয়েছে আর কি। ভিতরে মানে বোরকার ভিতরে ড্রেস নাই কেন, তার জন্য ওকে আবার ফেরত পাঠিয়ে দিছে বাড়িতে, ক্লাস করতে দিবে না। তো তারপর আবার বোরকা বানানোর জন্য দিয়েছি। তো এখন যখন ভয়েস দিচ্ছি তখন বোরকা বানানো হয়ে আমার ড্রেস বানানো হয়ে গেছে। বোরকা, স্কুলের বোরকা পরে গেলেও ভিতরে ড্রেস পরে যেতে হবে, তার জন্য আর কি। আচ্ছা, জেসমিন বেগম আপু লিখছে, আপনার ডিপ ফ্রিজ কত টাকা নিয়েছে আপু? দামটা বলতে হবে। আচ্ছা, অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আবার অনেকে ধারণার জন্য জিজ্ঞেস করেন যে কীরকম পড়ছে। তো এটা প্রায় ছিল 41,000 টাকা। তো যারা কিস্তিতে আনে তো ওই প্রাইসটাই থাকে, আর নগদ দিয়ে আনলে, ক্যাশ দিয়ে আনলে একটু দিয়ে আর কি, ছাড় দেয় আর কি। তো আমাদেরকে 37,000 টাকা নিয়েছিল। তো এই তো আপু, তোমার উত্তরটা দিয়ে দিলাম। এইখানে আমি রান্না করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু তেজপাতা, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর অল্প করে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলাটা ভালোভাবে একটুখানি কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে তারপর আমি মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে। তো পানিটা কিন্তু একেবারে আমি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু পানি দিয়ে ঢেকে নিব। তো একটু ভুনা ভুনা করে নিব। আচ্ছা, আর একজন আপু আমাকে লিখছে, সাইমা সুলতানা আপু লিখছে যে, আপু ভাইয়া কুয়েত থাকে না, কি কাজ করে? তো কুয়েত কোন জায়গায় থাকে? আর আপনারা তো ভিজিট ভিসায় আসতে পারেন, আমি 1 বছর যাবৎ ফ্যামিলি ভিসায় কুয়েত আছি। না আপু, আমি বিদেশ যাব না, বাংলাদেশে আমার কাছে ভালো লাগে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনাদের ভাইয়া ওইখানে নিজের মতো কাজ করে, কোম্পানির কোনো কাজ টাজ না। তো আপনাদের ভাইয়া ফ্রি ভিসা, তো নিজের মতো করে কাজ করে। তো যাই হোক, দোয়া করবেন আপু, আপনিও ভালো থাকেন আপনার ফ্যামিলি নিয়ে। তো রান্নাটা হয়ে গিয়েছে, যে এখানে চাল কুমড়া দিয়ে ডাল, মানে মুগ ডাল দিয়ে রান্না করেছি। তারপর হচ্ছে এখানে ইবা দেখেন কি করবে। তো এইগুলো না আস্তে আস্তে আমি ভিডিওটা এডিট করতেছি আর বলতেছি যে আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আর এক সময় তো পরের ঘরে যেতেই হবে, অন্য কারোর ঘরে তো যেতেই হবে।
তো এইগুলা মানে এডিট করতে গিয়ে আমার খুব মায়া লাগতেছে, যে রান্না করলে একটু নিয়ে খাওয়া এটা সেটা। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন খুব ভালো একটা মানুষের হাতে আমার মেয়েটাকে দেয়। ফারিয়া রীতি আপু লিখছে, মিস করি আপনার রান্না। কেন আপু মিস করেন কেন? তো এই তো ব্লগ দিলে আপু, তো রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক আপু, দোয়া করবেন, আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। এখানে আমি দুপুরের খাবারটা নিয়ে বসে পড়লাম। পুঁই শাক রান্না করেছি, তারপর আম কেটে নিলাম, একটু কচু শাক আর কলিজা ভুনা। এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু ভিজে আসছি। এহসানকে মাদ্রাসায় নিয়ে যখন গেলাম তখন কিন্তু একদম ভিজে একদম হয়ে গেছি। এই বাড়িটা অনেক কিছুদিন আগে আর কি আপনারা দেখেছেন কাজ করতেছে, এখন আস্তে আস্তে কিন্তু অনেকটা এগিয়ে নিচ্ছে। আচ্ছা, এমডি আসাদুজ্জামান আসাদ আপু লিখছে, আপু হচ্ছে আমার ভাবির বোন। তো আপু লিখছে, আপু তুমি অনেক দিন পর ভিডিও দিয়েছো, তোমায় অনেক মিস করেছিলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি কি সাইমার বাসায় যাও না? মানে আমার খালাম্মার বাসায় যাই কিনা আপু লিখছে। আমার ভাবির বোন হচ্ছে ঢাকায় থাকে। তো আপু অনেক দিন তো অসুস্থ ছিলাম, তার জন্য ব্লগটা মানে দেওয়া হয়নি। আর খালামার বাসায় যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না। তো আপু আরও একটা কমেন্ট করেছিল, যখন মানে ভাবিদের বাসায় গেলে ভিডিও করার জন্য। হ্যাঁ আপু, আবার যখন যাব তখন ভিডিও করব। আপু আপনার জন্য ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ারও করব। আর আপনার বোনের হাজবেন্ড দেশে আসছে, মানে ভাইয়া তো বাড়িতে আসছে। এখানে কিছু চুড়ি আছে, তো চুড়িগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। গত বছর আপনাদের ভাইয়া যখন আসছিল, কিছু চুড়ি, এর আগের বছরও কিছু চুড়ি কিনে দিয়েছিল, তো অনেক চুড়ি তো ভেঙে গেছে। তারপর আরও এই চুড়িগুলো পরার বাকি আছে। এই বছর তো আপনাদের ভাইয়া আসে নাই, পরাও হয় নাই, আর ইবামনি পরছে। আর আমার ইচ্ছা হলে পরি আর কি, আর তা না হলে পরি না। আর সব কিছু মানে যতটুকু নেই এই বক্সটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তাসনিন রহমান তানিশা ও লিখছে যে, আসসালামু আলাইকুম আপু না আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা, ভালো আছো কি না? আশা করি ভালো আছো। আমাকেও লিখছো যে আশা করি ভালো আছেন। আমি যে হাতে মেহেদিটা দিলাম, কোন মেহেদি দিলাম? আমি নেহা মেহেদি দেই আর কি, সব বেশিরভাগই নেহাই দেই। তো আমি নেহা মেহেদি দিলাম, তো সেটার কালারটা খুব সুন্দর আসে। দিও সবুজ কালারের যে প্যাকেটটা, সেটা দেই আমি। আর এদিকে নতুন ডিপ ফ্রিজটা কীভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, যেহেতু যে বক্সগুলো সাদা, তার জন্য লিখে না রাখলে সবগুলা বক্স খুলতে হবে। তার জন্য বক্স রেখে তারপর উপরে লিখে রাখছি কোনটার মধ্যে কি রাখলাম। এটার মধ্যে আছে নারিকেল, আর এই যে ট্যাঙের বক্সটার মধ্যে আছে কি বলে, কাঁচা আম, তারপর আদা, মুরগি, আদা বাটা, রসুন বাটা, মুরগি, মাছ, সাধারণত ফ্রিজে যা থাকে আর কি। আর এখানে আছে খেজুরের গুড়। সব কিছু মিলিয়ে জিলিয়ে যতটুকু পারছি গুছিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভাইয়া ঈদে বাসায় আসছে? না আপু আসে নাই, এবছর আসতে পারে নাই। আপনাদের ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আপু তোমাকে বলেছিলাম আমার হাজব্যান্ড কুয়েত থাকে। আপুর হাজব্যান্ডও কিন্তু কুয়েত থাকে, তার কোনো চাকরি ছিল না, আলহামদুলিল্লাহ এখন তার চাকরি হয়েছে। তুমি আমাদের জন্য দোয়া করো। আর দুই মেয়ে তুহা এবং তানিশাকে নিয়ে তোমার ব্লগ দেখি, তো আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ মা, দুইটার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আমি জানি অনেক আপুরাই ছোট ছোট বেবিরা আছে আমার ব্লগগুলো দেখে মার সাথে বসে, তো সব মাদের জন্য, মামনিদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আপু হ্যাঁ, ভাইয়া চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়াকে নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে আপু তুমি অনেক ভালো থাইকো,
তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সামনের ব্লগে অবশ্যই আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।